আজ আমরা চলে এসেছি চাই সিটির একদম মধ্যভাগে অবস্থিত জিয়ানহুয়া পর্বত মন্দির। মন্দিরটির নামটি বেশ অদ্ভুত, তবে এটি ক্ষিতিগর্ভ মন্দির নামেও পরিচিত। এই ক্ষিতিগর্ভ ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মে বর্ণিত সামন্তভক্ত মঞ্জুশ্রী এবং অবলোকিতেশ্বর সহ চারজন বোধিসত্ত্বের অন্যতম, যার আবির্ভাব হয়েছিল গৌতম বুদ্ধ এবং মৈত্রেয়র সময়কালের ঠিক মধ্যভাগে। জাপানি লোকগাথায় বর্ণিত আছে গৌতম বুদ্ধের অনুপস্থিতিতে পৃথিবীতে মাপ্য অর্থাৎ ধর্মের পতন শুরু হয়েছিল। মানুষ ক্রমশ তিলে তিলে নারকীয় জীবনযাত্রায় অভ্যস্ত হতে শুরু করেছিল। সেই সময় ক্ষিতিগর্ভ আবির্ভূত হন এবং নরকের দরজা খুলে মানুষদের উদ্ধার করে তাদের জীবন ধর্মের আলোয় আলোকিত করে তোলেন। সেই কারণে মণ্ডিত মস্তক এই বৌদ্ধ ভিক্ষুর এক হাতে ধরা থাকে একটি বড় লাঠি, যা দিয়ে তিনি নরকের দরজা খুলে ফেলেন, এবং অন্য হাতে রয়েছে প্রদীপ, যার আলোয় মানুষ আলোকিত হয়ে ওঠে। এইবার আসি ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের কথায়। হান সম্রাট মিং এর রাজত্বকালে চীনে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে এবং পরে সম্রাট টাং এর সময় তা চীনের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়তে শুরু করে কোরিয়া, জাপান, ভিয়েতনাম এই সব দেশে। সেই সময় কোরিয়া থেকে বহু তীর্থযাত্রী চীনে আসতে থাকেন বৌদ্ধ ধর্মের টানে। এদের মধ্যেই ছিলেন সিল্লার প্রদেশের রাজপুত্র কিং গাও গাক, যিনি চীনের আনহুই প্রদেশে অবস্থিত পবিত্র জিয়ানহুয়া পর্বতে বোধিজ্ঞান লাভ করার জন্য ধ্যানে বসেন। বোধিসত্ত্ব হওয়ার পর তিনি ডিজা বা ক্ষিতিগর্ভ নামে পরিচিতি লাভ করেন এবং ওই পর্বতেই এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে শুরু করেন। এই সময় এক প্রসিদ্ধ ব্যবসায়ী ওয়েন কে ওই পর্বতে পরিবার এবং বন্ধু বান্ধব সহ ঘুরতে গিয়ে এই বৌদ্ধ ভিক্ষুকে দেখেন এবং তার কুঁড়ে ঘরের অবস্থা দেখে দয়া পরবশ হয়ে একটি মন্দির নির্মাণের আর্জি জানান। যা শুনে ক্ষিতিগর্ভ ওয়েন কে বলেছিলেন তার পরিধেয় বস্ত্রটি ঠিক যতটা জমি দখল করবে ঠিক ততটা জমির ওপর মন্দির নির্মাণ করতে হবে। যা শুনে ওয়েন কে বেশ অবাক হন আর মনে মনে ভাবেন সন্ন্যাসীর পরিধেয় বস্ত্র আর কত বড় হবে। কিন্তু এরপর ক্ষিতিগর্ভ যখন তার গায়ের চাদরটা খুলে জিয়ানহুয়া পর্বতের ওপর বিছিয়ে দেন, তখন দেখা যায় সেই চাদরটা সমগ্র পর্বতকেই ঢেকে ফেলেছে। এরপর ওয়েন কে ওই পবিত্র জিয়ানহুয়া পর্বতের ওপর ক্ষিতিগর্ভের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করে দেন, যেখানে দীর্ঘ ৯৯ বছর বসবাসের পর ক্ষিতিগর্ভ দেহ রাখেন এবং পরবর্তীতে ওই মন্দিরেই তার দেহাবশেষ সংরক্ষণ করা হয়ে থাকে। পরবর্তীকালে ক্ষিতিগর্ভ আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের গণ্ডি ছাড়িয়ে চীনে বহুল প্রচলিত তাওবাদ এবং চীনা লোক ধর্মের দেবতা হিসেবেও পূজিত হতে শুরু করেন। ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের এই মন্দিরটি জিয়ানহুয়া পর্বত মন্দির নামকরণের পেছনেও রয়েছে এক আশ্চর্য ঘটনা। মিং রাজবংশের শেষের দিকে আনহুই প্রদেশের জিয়ানহুয়া পর্বতের একজন দানশীল ব্যক্তি জিয়াই এর হাত ধরেই তাইওয়ানে প্রথম ক্ষিতিগর্ভের স্বর্ণমূর্তির পদার্পণ ঘটেছিল। সেই সময় কোনো উপাসনা গৃহ না থাকলেও কিং বংশের শাসনকালে ১৭১৭ থেকে ১৭৪০ সালের মধ্যে জুলৌ শহরের পিচ সিটিতে একতলা একটি মন্দির নির্মাণ করা হয়। কালক্রমে পিচ সিটি জাপানি শাসনকালে চাই সিটিতে পরিণত হয় এবং পূর্বের সেই একতলা মন্দিরটিও আকারে বেড়ে বর্তমানে ৭তলা মন্দিরে রূপান্তরিত হয়। মন্দিরটির প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ৪টি গম্বুজ, যা লোটাস ড্রাগন স্তম্ভ নামে পরিচিত। মনে করা হয় ক্ষিতিগর্ভ পদ্মফুলের উপর আসীন থেকে সকল জীবজগৎকে নরকের পঙ্কিলতা থেকে দূরে রাখে। তাছাড়া চৈনিক লোকগাথায় ড্রাগনকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণিত করা হয়ে থাকে। মন্দিরটির মধ্যে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে একটি বড় অ্যাবাকাস। এই অ্যাবাকাসটি মানুষের জীবনের পাপ পুণ্যের হিসেবের একটি রূপক। এই হিসেবের উপর নির্ভর করেই মৃত্যুর পর মানুষের স্বর্গলাভ হয় বা পুনর্জন্ম হয় অথবা নরক যন্ত্রণা ভোগ হয়। নরক যন্ত্রণা ভোগ শেষ হলে ক্ষিতিগর্ভ সেই মানুষকে নরক থেকে মুক্তি দেন।
মন্দিরটির প্রথম তলাতে রয়েছে নরকের 10 রাজা, জন্মের দেবী, পাতালের ভূত এবং জন্ম, মৃত্যু, পাপ পুণ্যের বিচারক মণ্ডলীর মূর্তি। দ্বিতীয় তলায় রয়েছে ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের উপাসনা গৃহ, যেখানে ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের সাথে পূজিত হন গ্যালেন, বিমলকীর্তি, মিঙ্গন এবং দাওমিন। মন্দিরটির তৃতীয় তলাটি মহাবীর হল নামে পরিচিত, যেখানে রয়েছে শাক্যমুনি বুদ্ধের মূর্তি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভারতে যিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত, তিনি এখানে শাক্যমুনি বুদ্ধ নামে পূজিত হন। শাক্য শব্দটি একটি নেপালি শব্দ। লৌহ পরবর্তী যুগে ভারতে বসবাসকারী একটি জনজাতির নাম ছিল শাক্য। গৌতম বুদ্ধ ছিলেন এই জনজাতিরই অন্তর্ভুক্ত। মুনি শব্দের অর্থ দার্শনিক এবং বুদ্ধ অর্থ জ্ঞানী ব্যক্তি। এছাড়া এখানে শাক্যমুনির বাম পাশে নীল সিংহের উপর অধিষ্ঠান করছে মহান জ্ঞানের প্রতিনিধি মঞ্জুশ্রী বোধিসত্ত্ব এবং ডান পাশে সাদা হাতির ওপর অধিষ্ঠানরত মহান কর্মের প্রতিনিধি সামন্তভক্ত বোধিসত্ত্বের মূর্তি চোখে পড়ে। এই মহাবীর হলের পাশে ছোট তাইসুই হলের কেন্দ্রে রয়েছে ডুমুই ইউয়ান জুন দেবীর মূর্তি, যার দুই পাশে ছড়িয়ে রয়েছে চৈনিক জ্যোতির্বিদ্যায় বর্ণিত 60টি তাইসুই নক্ষত্র। চৈনিক লোকগাথায় মনে করা হয় এই 60টি নক্ষত্রই পার্থিব সকল শক্তির আধার, তাই এদের সন্তুষ্ট রাখার জন্য সারা বছর পুজো করা। চতুর্থ তলায় রয়েছে মহাযান বৌদ্ধ ধর্মের অন্যতম বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর, যিনি চীনে গুয়ানিন নামে পরিচিতি লাভ করেন। কথিত আছে দক্ষিণ চীন সাগরের পুতুয়া পর্বতে ছিল তাঁর বাসস্থান। তিনি হলেন পশ্চিমা বৌদ্ধ ধর্মের প্রধান বোধিসত্ত্ব। তাদের মতে অবলোকিতেশ্বর ছিলেন খুবই সংবেদনশীল, তাই তিনি সকল প্রাণীকে বিপদের হাত থেকে রক্ষা করেন। প্রাণী জগতের দুঃখ কষ্টের নিবৃত্তি করাই তার প্রধান কাজ। পঞ্চম তলার গর্ভগৃহে রয়েছে 3টি বুদ্ধের মূর্তি। বৌদ্ধ ধর্মে 3 জন বুদ্ধের উল্লেখ রয়েছে। একদম বামে রয়েছেন অতীতের বুদ্ধ, যিনি দীপঙ্কর বুদ্ধ নামে পরিচিত। মধ্যভাগে বর্তমান কালের বুদ্ধ, যিনি শাক্যমুনি বুদ্ধ, এবং একদম ডাইনে রয়েছেন ভবিষ্যতের বুদ্ধ, যিনি অমিতাভ বুদ্ধ নামে পরিচিতি লাভ করেছেন। ষষ্ঠ তলায় উঠে দেখলাম এখানে রয়েছে 3 জন দেব মূর্তি। এখানে কিন্তু মন্দিরের গর্ভগৃহের আকার অনেকটাই ছোট হয়ে গিয়েছে। মন্দিরটি যত উপরে ওঠা হচ্ছে ক্রমশ ছোট হতে থাকছে, অনেকটা ঠিক না ফোটা পদ্ম ফুলের মতো। চওড়া থেকে ক্রমশ সরু হয়ে গিয়েছে। এই ষষ্ঠ তলার মধ্যভাগে রয়েছে চিকিৎসা শাস্ত্রের বোধিসত্ত্ব, যাকে ঘিরে রয়েছেন ডান পাশে সূর্যদেব এবং বাম পাশে চন্দ্রদেব। এই চিকিৎসা শাস্ত্রের বোধিসত্ত্বের প্রধান কাজই হলো সকল প্রকার রোগের নিরাময় ঘটিয়ে পার্থিব জগৎকে নিরোগ এবং সুস্থ রাখা। সপ্তম অর্থাৎ একদম শেষ তলাতে আমরা পৌঁছে গেছি, যেখানে রয়েছে ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের মূর্তি। মূর্তিটির চারদিকে রয়েছে 4টি মাথা। কথিত আছে ক্ষিতিগর্ভ প্রতিজ্ঞা করেছিলেন সকল প্রাণীকে নরক থেকে উদ্ধার না করা পর্যন্ত তিনি বোধিসত্ত্ব হবেন না। ফলপ্রসূ তার ছিল সব দিকে সজাগ দৃষ্টি। এই ধারণার রূপক হিসেবে এখানে এই মূর্তিটি নির্মিত হয়েছে, ঠিক যেন ক্ষিতিগর্ভ বোধিসত্ত্ব চারদিকে তার দৃষ্টি মেলে রেখেছে। এই হলো এই ক্ষিতিগর্ভ বোধিসত্ত্ব মন্দির বা তাইওয়ানের বিখ্যাত জিয়ানহুয়া পর্বত মন্দিরের ইতিবৃত্ত। আমরাও আস্তে আস্তে উঠে এলাম একদম উপরে। এইখান থেকে চাই শহরটিকে দারুণ দেখতে লাগছে। মন্দিরটির উল্টো দিকে চোখে পড়ল ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের সিংহাসনে আসীন একটি মূর্তি, যার গায়ে রয়েছে রাজবেশ এবং ডান হাতে ধরা রয়েছে সেই যষ্টি যা দিয়ে তিনি নরকের দরজা খুলে দেন, আর বাম হস্তে শোভিত হচ্ছে পার্থিব সকল প্রাণীর পাপ ধৌত করে পুণ্যের আলোয় আলোকিত করবার প্রদীপ। এইবার ফেরার পালা। নিচে নেমে মন্দির প্রাঙ্গণের অপর পার্শ্বে থাকা অগ্নিকুণ্ডের কাছে গিয়ে দেখতে পেলাম সেখানে দেবতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে চলছে অগ্নিকুণ্ডের মধ্যে যশ পেপারমানি নিক্ষেপ। কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠে যাচ্ছে আকাশের দিকে।
মন্দিরটিতে ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের এত গুণগান এবং সেই সঙ্গে পার্থিব সকল প্রাণীকে নরক থেকে উদ্ধার করার এত কথা জেনে আশ্চর্য লাগলো এই দেখে যে এই বায়ু দূষণিত পার্থিব জগৎকে আস্তে আস্তে নরকের দিকে নিয়ে চলেছে। কবে যে মানব ধর্মের মধ্যে পরিবেশ রক্ষা করাটাও অন্তর্ভুক্ত হবে কে জানে।